আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অঞ্চল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা পরিবর্তনের কথা বলি, লাইফ অলওয়েজ চেঞ্জ হতে হবে, কিন্তু বাংলাদেশের সমাজটাতে গঠনগত যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে একই হিসাব বারবার চলছে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো বা ডক্টর মোহাম্মদ ইউনূস, কখনো বা অগণতান্ত্রিক কোনো সরকার। এইভাবে বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালিত হচ্ছে সেই 55 বছর ধরে। গঠনগত পরিবর্তন শুধুমাত্র জিয়াউর রহমানের সময় বাংলাদেশে কিছু গঠনগত ভালো পরিবর্তন এসেছিল, কারণ তিনি সামরিক বাহিনীর মানুষ ছিলেন এবং তিনি জানেন যে পরিবর্তন কীভাবে আনতে হয়, সংগঠন কীভাবে চালাতে হয়, স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয়, দেশকে কীভাবে উন্নতির পথে নিয়ে যেতে হয়, একটা বাহিনীকে কীভাবে সুশৃঙ্খল পথে পরিচালিত করতে হয়, এবং তিনি সেভাবে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করেছিলেন। তার ফল বাংলাদেশ পেয়েছিল। এরপরে থেকে বাংলাদেশের কোনো সরকার তেমন করে ভালো পথে আগানোর চেষ্টা করেনি। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল। তিনি যে সম্পূর্ণভাবে ব্যর্থ সেটা নুরুল কবিরের কাছে তিনি স্বীকার করেছেন এবং লটারির কথা বলেছিলেন, এবং সেই লটারিতে আমরা দেখতে পাই আমরা জিরো পেয়েছি। গত 9 মাসের যে অর্জন, যেগুলো আমরা দেখতে পাই ভাই ব্রাদার কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক, নিজেদের লোকজন কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে বাংলাদেশকে লুটে পুটে চেটে চুটে খাওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের পরিবর্তন কী হয়েছে? হাসিনা চলেছে, এখন নতুন একজন এসেছে। হাসিনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তনটা কোন জায়গাতে? হাসিনা ছিলেন রাজনৈতিক দলের প্রধান ছিলেন, তার কর্মী ছিল 6 লক্ষ, তার নেতা কর্মী ছিল হাজারে হাজারে, লাখে লাখে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতির গণ্ডি হচ্ছে সেই 100, 200, 1000, এবং তিনি তাদেরকে দিয়ে নতুন একটা রাম রাজত্ব তৈরি করেছেন, যেখানে বৈষম্য বেড়ে গেছে লক্ষ গুণে, যেখানে শোষণ বেড়ে গেছে লক্ষ গুণে, যেখানে স্বৈরাচার বেড়ে গেছে লক্ষ গুণে। আমি সবসময় বলেছি, রাজনৈতিক দল দিয়ে যে সরকার তৈরি হয় সেই সরকার যত ভালো মানবিক হবে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার থেকে লক্ষ গুণের বেশি কী হবে, স্বৈরাচার হবে, লক্ষ গুণের বেশি লুটেরা হবে, এবং সেটাই আমরা গত 9 মাসে বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমার হিসাবটা যদি আপনারা বুঝতে না পারেন কমেন্টে জানাবেন কেন বুঝতে পারেননি। আমি বলেছি আওয়ামী লীগের সরকার যেমন করে বাংলাদেশে সাম্যতা প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা ফ্যাসিজম বলছি, খালেদা সরকার অথবা তারেক জিয়া সরকার অথবা বিএনপি সরকার যেটা হবে, তারাও একই রকম করে বাংলাদেশের সাম্যতা প্রতিষ্ঠা করবে, সেটাকেও আমরা হয়তো বা স্বৈরাচার বলবো, ফ্যাসিজম বলবো। কিন্তু এই ফ্যাসিজমটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফ্যাসিজম আছে তার থেকে 1000 গুণ লক্ষ গুণে ভালো, কারণ তাদের কর্মী হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী। তাহলে অর্ধেক জনগোষ্ঠী কিছু না কিছু পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে বাংলাদেশের কে কী পেয়েছে? সবই পেয়েছে তার গ্রামীণ কেন্দ্রিক, সবই পেয়েছে এনজিও কেন্দ্রিক, সবই পেয়েছে চিটাগাং কেন্দ্রিক, সবই পেয়েছে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক, সবই পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কীভাবে পেয়েছে? গ্রামীণ ব্যাংকের তিনি ট্যাক্স মওকুফ করে নেন, গ্রামীণ ব্যাংকের 5 বছরের ট্যাক্স অব্যাহতি নিয়ে নেন, তিনি তার মামলা খারিজ করেন, তিনি তার পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে বাংলাদেশের কোনো পার্টিসিপেশন নয়, যেখানে বাংলাদেশের জন্য কিছু নাই, বাংলাদেশের জন্য না সংস্কার আছে না ভালো কিছু আছে। সেটাই আমাদের গত 9 মাসের কাহিনী আমাদেরকে সেটাই বলে। তাহলে আমরা যে কথাটা বললাম পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে? আমি কিছুই দেখতে পাই না। আমি দেখতে পাই ভারতের পরিবর্তে এখন যেটা আসছে সেটা হচ্ছে আঙ্কেল স্যাম আসছে। আমি যেটা দেখতে পাই আওয়ামী লীগের পরিবর্তে 6 কোটি লোকের পরিবর্তে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, যেখানে 100, 200, 500 লোক বাংলাদেশকে চেটে পুটে লুটে খেয়ে দিচ্ছে, যেখানে মেধা যোগ্যতার কোনো রকমের স্থান নাই। আমি হাজার মুখে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনায় হাসিনা সরকার লক্ষ গুণে ভালো ছিল। আমি হাজার গুণে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনায় বিএনপি সরকার লক্ষ গুণে ভালো হবে। কারণ হচ্ছে তাদের বেস, তাদের যে সার্চের যে রেঞ্জটা সেটা হচ্ছে 6 কোটি জনগণ, 12 কোটি জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস খুঁজে খুঁজে বাইর করছে সে 100, 200 লোক থেকে, সেই নূরজাহান বেগম, সেই লামিয়া আক্তার, সেই ভাই ব্রাদার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা, লুটে পুটে খাওয়া ব্যবস্থা, সেই বাগাডম্বর ভিত্তিক একটা শাসন ব্যবস্থা। আমরা একটা ব্যানারে কথা বলি যেটার নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে আহ্বান থাকবে আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য।